অক্সিজেন মাস্ক খুলে দিল দালাল, বাবার কোলেই ছোট্ট শিশু মিনহাজের প্রাণ চলে গেল। ডাক্তারের কড়া নির্দেশ ছিল 2 মিনিটের জন্য যেন অক্সিজেন মাস্ক খোলা না হয়, অথচ এনায়েত করিম নামের সেই দালালটি প্রায় 20 মিনিটের বেশি সেই বাচ্চাটির অক্সিজেন মাস্ক খুলে পুরো হাসপাতাল ঘুরে যখন উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে অ্যাম্বুলেন্সে তুলবে, ঠিক তখন পরিবার দেখতে পেল সেই ছোট্ট শিশু মিনহাজ দুনিয়ার বুকে আর বেঁচে নেই। চিন্তা করতে পারেন, এই এনায়েত করিম যে দালালটা রয়েছে, এই দালালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সে বহিষ্কারকৃত অবস্থায়ও সে বাহিরে বসে সে দালাল চক্রধারা তার সমস্ত কার্যক্রম চালাতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে, সেই সময় সার্টিফিকেটের প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে এই এনায়েত করিম তখন টাকা আত্মসাৎ করেছে এবং সেই সময়ও তাকে বরখাস্ত করা হয়েছিল। এই যে আজকের যে ঘটনাটা ঘটেছে, ডাক্তার নিষেধ করছে যে 2 মিনিটের জন্য যাতে অক্সিজেন মাস্ক খুলে না দেওয়া হয়, তবুও সেই এনায়েত করিম দালালটি মাস্ক খুলে দিয়েছে, বাচ্চাটা চলে গেছে দুনিয়া ছেড়ে। চিন্তা করতে পারেন, এরকম ঘটনা শুধু ঢাকা হাসপাতালে ঘটতেছে এমন কিন্তু না। ঢাকা হাসপাতাল বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, যে কোনো বিভাগ বলেন না কেন, প্রতিটি সরকারি হাসপাতালে শত শত হাজার হাজার দালাল চক্র রয়েছে। এই দালাল চক্রদের কারণে অনেক অনেক মানুষ, শত শত হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়ে দিয়েছে। কেন জীবন দিয়েছে? কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা তারা পায়নি এই দালাল চক্রের প্যাচে পড়ে। এর দায়ভার কে নিবে? হাসপাতাল কর্তৃপক্ষ কি জানে না যে এনায়েত করিম এমন কাজ করে? সে যে বাইরে ঘুরে ঘুরে তার চক্র দ্বারা সে মানুষদের বিভ্রান্ত করতেছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি দেখে না? হ্যাঁ, অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ দেখে। দেখার পরেও তারা চুপ থাকে। কারণ কি জানেন? এই এনায়েত করিম কিছু কিছু ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে যায়, কিছু কিছু ডাক্তারকে সাজেস্ট করে, বলে যে ডাক্তার সাহেব আপনি অর্ধেক, আমি অর্ধেক। বুঝেন না এই বিষয়টা? এই দালাল চক্র। অথচ ডাক্তার মানে হাসপাতালে গুলোতে লেখা থাকে যে আপনারা হাসপাতালে আসছেন, দালাল চক্র থেকে সাবধান থাকবেন, তাই না? কিভাবে সাবধান থাকবে? এখানে ডাক্তাররাই তো ওই দালাল চক্রের সাথে জড়িত আছে। কি মনে করছেন আপনারা? ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমি একটা জিনিস খুবই অবাক হয়েছি, শাহবাগ থানার এসআই বলতেছে এই বাচ্চাটি যে মারা গিয়েছে, পরিবার কোনো অভিযোগ করে নাই, তাই আমি এনায়েত করিমকে গ্রেপ্তার করতে পারতেছি না। তার থেকে একটা মুসলেখা নিয়ে, লিখিত লেখা নিয়ে আবার তাকে সেই হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। চিন্তা করছেন? মানে অভিযোগ ছাড়া, বাংলাদেশে অভিযোগ ছাড়া যে কোনো কাজ হয় না, এটাই তার বাস্তব একটা প্রমাণ। ভিডিওটা সবাই শেয়ার